ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। চাঁদপুরের মতলবের ৫ বছরের শিশু সোহান ফুটবলের প্রতিভা দিয়ে ইতোমধ্যেই সারা দেশের মানুষের নজর কেড়েছে। অল্প বয়সেই বল পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ক্রীড়াপ্রেমীরা। এবার তার সেই প্রতিভাকে এগিয়ে নিতে পাশে দাঁড়ালেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন ইসি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের সিদ্ধান্ত নিলেও মঙ্গলবার ১৭ নভেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন ইসি গণভোট আয়োজনের বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা বা চিঠি পায়নি। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সংকট সংগ্রামে সাফল্য শীর্ষক এক ব্যতিক্রমধর্মী তথ্যচিত্র আগামীকাল ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে। বিজয় দিবসে অস্থিরতা তৈরির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিসিবি সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আফজালুল হক। প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সাজিবের সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। নির্বাচনের পর রাজনৈতিক সরকার দ্রুত এই সংশোধনী বাস্তবায়ন করে বলে আশা করে ইইউ। রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে যে ঐতিহাসিক ভবনে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছিল, সেই রোজ গার্ডেন কিনতে গিয়ে রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকার ক্ষতি হওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।